গুসকরা শহরের 7 নম্বর ওয়ার্ডের লজপাড়ায় সিপিএমের 3তলা পার্টি অফিস রবীন সেন ভবন। দীর্ঘদিন ধরে এখান থেকেই গুসকরা শহরে সিপিএমের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হতো। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিপিএমের সংগঠন দুর্বল হতে শুরু করে। আর্থিক সংকট কাটাতে 2019 সালের জানুয়ারি মাসে গুসকরার বাসিন্দা পেশায় প্রমোটার স্বপন পালকে বছরে 1,80,000 টাকায় ভবনটি লিজ দেওয়া হয়। কিন্তু অভিযোগ 2022 সালের জানুয়ারিতে লিজের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি ভবনটি আর দলকে ফিরিয়ে দেননি। আচ্ছা, আমাদের পার্টির যা সিদ্ধান্ত হয়েছিল যে 2019 সাল পর্যন্ত একজনকে আমরা লিজ দিয়েছিলাম রবীন সেন ভবনটি। সেই লিজটা হচ্ছে তার 19 সালেই শেষ হয় ডিসেম্বর মাসে। পরবর্তী সময় তাকে বিভিন্ন সময় বলার পরও কিন্তু সে এগ্রিমেন্ট না থাকা সত্ত্বেও সেটাকে সে নিজের হস্তান্তরের মধ্যে রেখে দেয়। এবং আমাদের এখন যা সিদ্ধান্ত, তাকে ইমিডিয়েট হচ্ছে রবীন সেন ভবনটা তাকে ছাড়তে হবে এবং আমাদের পাওনা যা আছে 19 সালে পরবর্তী সময় পর যা পাওনা আছে সেই পাওনাটাকে মিটিয়ে দিতে হবে। যদি না ছাড়ে আমরা পার্টিগত যা সিদ্ধান্ত হচ্ছে সেটা হচ্ছে ইমিডিয়েট হচ্ছে আমরা সেটা করব। স্বপন পালের বক্তব্য, তিনি একাধিকবার দলের সঙ্গে যোগাযোগ করে লিজ নবীকরণের আবেদন জানিয়েছেন। তার দাবি, লিজ নবীকরণ হলে তিনি সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন। ওটা প্রথম আমাকে 19 সালে দিয়েছিল এবং চুক্তি অনুযায়ী, এবং 3 বছর চুক্তি করার পর হচ্ছে আমি বারবার বলা সত্ত্বেও আর নতুন করে চুক্তি করেনি। এবং আমার নামে ট্রেড লাইসেন্সও আছে এবং প্রফেশনাল ট্যাক্সও দিই এবং 3 বছরের টাকাও আমি চুক্তি অনুযায়ী টাকাও দিয়েছি। তারপরে আর হচ্ছে ওরা বসেনি আর চুক্তি করেও নি। সেই কারণে ওরা আবার আমার সঙ্গে মাঝখানে বসেছিল, আলোচনা চলছে। আমি বলেছি চুক্তিটা একটু বাড়াতে হবে, মানে চুক্তি টাইমটা বাড়াতে হবে, তারপরে হচ্ছে আমি ছেড়ে দেবো, এরকম একটা প্রপোজাল আমি দিয়েছি। এই ঘটনায় সিপিএমকে কটাক্ষ করে তৃণমূল নেতা বাকবুল ইসলাম বলেন, সিপিএম পুঁজি বোঝে তাই পার্টি অফিস ভাড়া দিয়েছিল। এখন সিপিএম তাদের সহযোগিতা যদি চায় তাহলে পুরসভার তরফে বিষয়টি দেখা হবে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।